জানিস না এই রাজ বিজনেস করে না, মাস্তানি করে। কথাটা বলেই সামনে দাঁড়িয়ে থাকা শাহিদ নামের লোকের বুকে গুলি করে দেয়। শাহিদ ছিটকে পড়ে নদীর পানির উপরে। রাজের লোকেরা লাশটাকে আরো দূরে ভাসিয়ে দেয়। রাজের লোক আশিক এসে বলে, স্যার কি করবো এখন? আমি আমার কাজে যাচ্ছি, তোরা এদিকে দেখ। এরপর রাজ চলে আসে নবীর সাহেবের বাড়িতে। তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার ঘরে আসার? ইরার কথা শুনে রাজ থেমে যায়। ইরা একটু এগিয়ে আসে রাজের দিকে। তাড়াহুড়োতে ইরার ঘরে ঢোকার সময় রাজ নক করেন। ইরা সেই সময় কাপড় চেঞ্জ করে সবে সাজতে বসবে, তখনই দরজা খোলার শব্দ শুনতে পায়। তাকিয়ে দেখে ওর গাড়ির ড্রাইভার রাজ ভেতরে প্রবেশ করে। এটা দেখেই ইরার রাগ উঠে গেছে। রাজ তখন মিনমিন গলায় বলে, আপনাকে ডাকতে আসছি ম্যাম। কথাটা শোনার সাথে সাথেই ইরা ঠাস করে চড় বসিয়ে দেয় রাজের গালে। রাজ চড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়ালো। ইরা রেগে বলে, বেয়াদব, মুখে মুখে আবার তর্ক করিস? সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন থেকে বেরিয়ে যা, গাড়ির সামনে যা, আমি আসছি। আচ্ছা ম্যাডাম। আর একটা কথা মনে রাখবি, আমার ঘরে আর কখনো আসবি না আমাকে না জানিয়ে। কখন কি চুরি করে নিয়ে যাবি কে জানে, যত সব ছোট লোক কোথাকার। রাজ কথাটা শুনে মুচকি আসে, কারণ রাজ জানে ইরার ঘরে যা আছে তার নিজের ঘরে এর থেকেও অনেক বেশি দামি জিনিস পড়ে আছে। রাজ বাঁকা হাসতে থাকে। তখনই ইরা বলে, কিরে, বের হচ্ছিস না কেন? তাড়াতাড়ি এই ঘর থেকে বের হ, তোর মুখ দেখলেও রাগ লাগে। বাবা, শুধু শুধু আহামক একটা ড্রাইভার ধরিয়ে দিয়েছে। যাচ্ছি ম্যাডাম। এই বলে রাজ ইরার রুম থেকে বের হয়ে গাড়ির দিকে চলে যায়। গাড়ির সাথে হেলান দিয়ে ইরাদের বাড়ির দিকে তাকিয়ে রাজ একটা হালকা তাচ্ছিলের হাসি দিল। একটু পর ইরা আসে গাড়ির কাছে। রাজকে অন্যমনস্ক দেখেই বলে, ওই ছোট লোকের বাচ্চা, তাড়াতাড়ি চল, কলেজের দেরি হয়ে যাচ্ছে। দরজা খোল বেয়াদব। রাজ চমকে তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দেয়। 30 মিনিট গাড়ি চালানোর পর রাজেরা ইরার কলেজে এসে পৌঁছায়। এরা গাড়ি থেকে নেমে কলেজের ভেতর চলে যায়। রাজ মনে মনে বলে, যাক বাবা, বাঁচা গেল। নিজের মহারানী মনে করে। রাজ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে ইরাদের বাড়ির গাড়ির ড্রাইভার। ইরার বাবা বিরাট বড় বিজনেস করে। নবীর আহমেদের একমাত্র মেয়ে ইরা আহমেদ, তার গাড়ির ড্রাইভার সে। রাজ গাড়িতে উঠবে তখন সে যেন পেছন থেকে রাজকে ডাকে। এই যে রাজ স্যার, আপনি এখানে কি করছেন? ভার্সিটিতে আপনি হঠাৎ? রাজ পেছন দিকে ঘুরে তাকায়। মিস্টার জামিনকে দেখে সে কিছুটা চমকে ওঠে। যদিও ইরার সাথে নেই, তাই তাড়াতাড়ি রাজ বলে, ও আপনি? এই তো এখানে আসলাম একটু দরকারে। আপনি এখানে কি করেন? আমি আমার মেয়েকে ভর্তি করাতে এলাম, কিন্তু আপনার গায়ে এমন পোশাক কেন স্যার? এমনি একটা কাজের জন্য এসেছি তো। আচ্ছা ভর্তি করান। জি স্যার। ও আমাদের অফিসের কি খবর? শুনলাম এইবার নাকি অনেক লস হয়েছে, কিন্তু কেন? বাবা কি করছে? জানি না স্যার, তো ভেতরের খবর। আচ্ছা কালকে একটা মিটিং ডাকবেন সকাল 10টায়, বাবাকে জানাবেন, আমি আসব। ওকে স্যার। আচ্ছা তাহলে এখন যান, আমি বিকালে অফিসে আসছি। রাজের কথা শুনে জামিন ভেতরে চলে যায়। জামিন রাজের কোম্পানির সুপারভাইজার হিসেবে কাজ করে। রাজ গাড়িতে উঠতে যাবে তখনই রাজ দেখে ইরা ম্যাডাম আসছে। এত তাড়াতাড়ি চলে আসলেন যে ম্যাম? তাতে তোর কি? ভালো লাগছে না? দরজা খোল। কি রে ছোট লোকের বাচ্চা, তুই দরজা খুলছিস না কেন? এই তো খুলছি। রাজ দরজা খুলে দেয়। এরা গাড়িতে বসে রাজও এসে বসবে। এরা তখন বলে, সামনের পার্কে নিয়ে চল। ম্যাডাম আপনি ক্লাস করেন নাই যে? বললাম না আমার ইচ্ছা। তাতে তোর বাপের কি, ছোট লোকের বাচ্চা? তুই গাড়ি চালা। রাজ আর কিছু না বলে গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ পর পার্কের সামনে এসে রাজ দেখে জীবন বসে আছে। মনে হয় আজ ইরার সাথে ব্রেকআপ করবে জীবন। কি এত জরুরি তলব পড়লো তোমার? আই অ্যাম সরি, আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারবো না। কেন? তোমাকে অন্য একজন খুব ভালোবাসে, আর যদি আমি তোমার সাথে রিলেশন রাখি তাহলে আমরা পথে বসে যাব, আমার প্রাণটা চলে যাবে। কে এসে আর কেনই বা পথে বসে যাবে? তোমরা প্রাণও যাবে কেন? আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না, শুধু শুনে রাখো তোমার সাথে রিলেশন রাখার জন্য আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। ভালো থাকো। এই বলে জীবন চলে যায় দ্রুত। এরা জীবনকে ভালোবাসে অনেক। এভাবে ক্লাসে থাকাকালীন জীবনের ফোন পেয়ে সে দৌড়ে আসে এখানে। আর এসেই এমন কিছু শুনবে ভাবেনি। ইন্না কান্না করে দেয়। কিছু সময় কান্নার পর কান্না করতে করতে গাড়ির কাছে চলে আসে। গাড়িটা বাড়ির দিকে নিয়ে চলো রাজ। আচ্ছা ম্যাম। রাজ মনে মনে বলে, জীবনকে হালকা ডোজে কাবু করতে পেরেছি, না হলে তাদের পথে বসতে হতো। ইরা ম্যাম, কেমন লাগলো ডোজ? গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ পর বাসায় চলে আসে ওরা। ইরা তার ঘরে চলে যায়। রাজও তার ডিউটি শেষ করে নিজের বাসার দিকে যেতে থাকে। এমন সময় জীবন কল করে। হ্যালো স্যার। জি, কোনো চিন্তা করবেন না, কন্ট্রাক্টটা তোমরাই পাবে। ধন্যবাদ স্যার। আসলে রাজ এমনি এমনি ইরা ড্রাইভার হয়নি। ইরাকে ভালোবেসে সে এখানে এসেছে। আর জানতে পারে এরা একটু বেশি অহংকারী। আবার ওর বয়ফ্রেন্ডও আছে।
কাল দুপুরে রাজ দেখেছিল তার ভালোবাসা মানে ইরার জীবনের সাথে বেঁধে গেছে। এরপর রাজ তার বন্ধু মেহেদিকে কল করে। হ্যাঁ দোস্ত, দোস্ত, আমার একজনের বায়োডাটা লাগবে। বল কার লাগবে? জীবন শেখ নামের একজন। দেখ, তোর ইমেইলে তার ছবি পাঠিয়েছি। ওকে, দেখছি। 30 মিনিট পর কল করছি। আচ্ছা, একটু পর রাজের ফোনে মেহেদি কল করে। রাজ রিসিভ করে বলে, কি কাজ হয়েছে? সে হচ্ছে মিস্টার রবিনের ছেলে। তারা 2 ভাই এবং MS গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। আর বড় কথা হচ্ছে তোর কোম্পানির সাথে বড় একটা ডিল হতে চলেছে তাদের। এই ডিলের জন্য তারা ব্যাংক থেকে 30 কোটি টাকা লোন নিয়েছে। ও আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করছিস কেন? আজ যদি তুই না থাকতে আজ আমি বেকার হয়ে ঘরে পড়ে থাকতাম। আরে পিছনের কথা বাদ দে, আচ্ছা পরে কথা বলবো। এইবার কাজে মন দে। জীবনের নাম্বারটা দে। দেখ পাঠিয়েছি। রাজ কল কেটে দেয় এবং জীবনকে কল দেয়। হ্যালো, কে বলছেন? আমি রাজ, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। স্যার কেমন আছেন? আর কেনই বা আমাকে কল করেছেন? ডিলের কাগজে কি কোনো সমস্যা আছে? না, ওইখানে কোনো সমস্যা নাই। সমস্যা আছে আপনার মাঝে। মানে? ইরাকে চান নাকি ডিলটা চান? সরি স্যার, বুঝলাম না। কালকে যদি আপনি ইরার সাথে ব্রেকআপ করে নেন তবে পরশুর মধ্যে ডিলটা ডান হয়ে যাবে। কিন্তু কেন স্যার? আসলে আমি ইরাকে ভালোবাসি আর চাই আপনি ইরার জীবন থেকে সরে যাবেন। আর যদি না যান তবে ডিলটা আমরা অন্য কোম্পানিকে দিয়ে দেব। না স্যার, ওই কাজটি করবেন না, তাহলে আমরা পথে বসে যাব। তাহলে ইরাকে ভুলে যান, না হলে অন্য পথও দেখতে পারি। হুমকিতে কাজ না হলে আমার গ্যাংকে বলে তুলে এনে আপনাকে জামাই আদর করি, কি বলেন? না স্যার, যা বলবেন হয়ে যাবে। এরপর জীবন আজ ইরার সাথে ব্রেকআপ করে দিয়েছে। আজ দুপুরের পর থেকে ইরাকে দেখতে না পেয়ে আবারও তার রুমের দিকে যায় রাজ। হঠাৎ আঙ্কেল ডাক দেয়। একটু গাড়িটা বের করো তো বাবা, ইরার কাজিন আসছে লন্ডন থেকে। ও আচ্ছা। রাজ গাড়ি বের করে এয়ারপোর্টে যায়, সাথে ইরার বাবাও আছে। ওখানে গিয়ে রাজাকে দেখে একটি মেয়ে আসছে। তাকে দেখে রাজ পুরো অবাক। এ তো রিয়া, ও এখানে কেন? ইরার কাছে রিয়া। তখন হঠাৎ রিয়া ইরার বাবার সামনে রাজকে যা বলে উঠল তা শুনে আঙ্কেল তো পুরো অবাক। রাজকে বলি, কি রে রাজ, তুই এখানে? রিয়া, তুই কাকাকে রাজ বলে ডাকছিস? ওই তো গাড়ির সামনে যে দাঁড়িয়ে আছে তাকে। আরে ও তো রাজ, আমার ড্রাইভার। ইরা চমকে যায়। রাজ নাকি তাদের বাড়ির ড্রাইভার। রাজ রিয়াকে দেখছে আর ভাবছে এই বলে কি বলে ম্যানেজ করা যায়। ঠিক তখনই রিয়া তার কাছে এসে বলে, কি রে রাজ, আমাকে চিনছিস? কে আপনি? আর আমি তো রাজ না, আমি তো আরাফ। রাজ আমার যমজ ভাই। ও সরি। আমি রাজ নাম ব্যবহার করছি এই বাড়িতে। আচ্ছা, এসব এখন বাদ দে তো। রাজ, তুমি আমাকে অফিসে নামিয়ে দিয়ে রিয়া মামুনিকে নিয়ে যাও বাড়িতে। আচ্ছা আঙ্কেল। এই বলে রাজ গাড়ি চালাতে শুরু করে। কিছু সময় পর নবী সাহেব অফিসের সামনে চলে আসে ওরা। তাকে নামিয়ে রাজ আবার বাড়ির দিকে ঘোরায়। কিছুক্ষণ পর রিয়া বলে ওঠে, এই রাজ, গাড়ি থামা। আমি জানি রাজের কোনো যমজ ভাই নেই। শান্ত হয়ে বসো, কি হয়েছে? আর একটু হলেই তো আমার প্ল্যানটা তুই মাটি করে দিতিস। কুত্তা, তুই আমাকে না চেনা ভান করছিস কেন? আর তুই গাড়ির ড্রাইভার মানে তোদের কোম্পানির কি হয়েছে? দোস্ত, তোর বেস্টু প্রেমে পড়েছে, তাই এইসব নাটক। কি? তো কার প্রেমে? আপনার কাজিনের প্রেমেরে। কি? ইরার প্রেমে? সত্যি? না, মিথ্যা। কিভাবে, কখন? এ কি কিছু জানে? না, এখনো বলি নাই। মামা, পুরো ঘটনাটা খুলে বলতো। এখন না। না, তুই এখন বলবি। লন্ডনের মাফিয়া, দেশে বড় বিজনেসদার, এ প্রেমের জন্য ড্রাইভার হয়ে গেছে। কাহিনী না শোনা অব্দি শান্তি নেই। আচ্ছা বাবা, বলছি। আমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তখন আমি দেশে চলে আসি। এইটা তো জানি, পরে কি হয়েছে সেটা বল। তখন আমি বাবাকে বলে ঘুরতে যাই সিলেটে। পরে? আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন দেখি কিছু লোক একটা গাড়িতে গুলি করছে। এরপর? আমার কাছে সবসময় নিজের কেনা পিস্তল থাকে জানিসই, আমি সেটা দিয়ে গুলি করি। তখন ওই লোকগুলো পালিয়ে যায়। ও আচ্ছা, তো তারা যাকে গুলি করেছিল সে কে ছিল? আপনার আঙ্কেল। পরে কি হয়েছিল? পরে আর কি, এ দেখে আঙ্কেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যাই। ডাক্তাররা তাকে ওটিতে নিয়ে যান। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলেন আঙ্কেল সুস্থ আছে। পরে? আমি আঙ্কেলের কাছে যাই, তখন আমাকে দেখে বলে ওঠে, কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বাবা, তুমি আমার জীবন বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করলে। বলো তুমি কি চাও? আমি চাই আপনি এখন চুপ করে থাকুন আর বিশ্রাম করুন।
আর কিছু না। পরে কি হলো? তখন আমি বাইরে চলে আসি। এসে ওনার ম্যানেজারের সাথে কথা বলে বাইরে আসতে যাব, ঠিক তখনই আমি একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম, সাথে বসে একটা থাপ্পড়ও খেলাম। কে মারলো তোকে? ইরা সে চড় মেরে বলে, ওই ছোট লোকের বাচ্চা, তুই কানা নাকি, চোখে দেখিস না? রাজ সেদিন ইরার দিকেও থাপ্পড় দিতে যাবে, ঠিক তখনই তার দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে যায় সে। ইরাকে দেখে ভালো লাগে রাজের, পুরোই পরি যেন। ইরার চোখ দুটো টানা টানা, চোখগুলো পুরাই মায়া দিয়ে ভরা, মানে প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে আর কি। এরপর তুই আর কিছু বলেছিলি? না রে, এ যে আমাকে কখন বকে চলে গেছে আমি জানি না। আমার হুঁশ ফেরে এক
–